এর আগের ভিডিওতে আমরা প্যাকেজিংয়ের চেকলিস্ট সম্পর্কে জেনেছিলাম, যেখানে আমরা বিক্রেতার পণ্যগুলিকে আরও ভালোভাবে প্যাক এবং শিপিংয়ের জন্য চেকলিস্ট সম্পর্কে শিখেছি এবং একটি ফর্মুলা যার দ্বারা সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট নষ্ট হওয়া এবং ফেরত হওয়া অর্ডারগুলিকে ট্র্যাক করা এবং বিক্রেতার কর্মক্ষেত্রের প্রতি নজরদারি করতে পারেন। ব্যবসার বৃদ্ধির সাথে সাথে আপনি সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট অবশ্যই বিপুল সংখ্যা বিক্রেতাকে নথিভুক্ত করবেন, এমনকি বিভিন্ন বিভাগ থেকেও। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বিক্রেতার ব্যবস্থাপনা আপনার অনলাইন ব্যবসার সাফল্যকে প্রভাবিত করে। আপনি বিনিয়োগ করার সময়কালে আপনার আয়ের ওপর প্রত্যার্পণকে সর্বাধিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি আমরা জানব এবং আপনি কিভাবে সমস্ত বিভাগের বিক্রেতাদের পরিচালনা করতে পারেন আপনার রিসোর্সগুলিকে অপটিমাইজ এবং ম্যানেজ করে। আপনার বিক্রেতাদের মূল্যায়ন, শ্রেণী বিভাগ, যোগাযোগ স্থাপন এবং উদ্দীপিত করতে পারেন যাতে তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারেন। বিক্রেতাদের পরিচালনার প্রথম ধাপ হল বিক্রেতাদের বিভিন্ন বিভাগে মূল্যায়ন এবং শ্রেণীবদ্ধ করা। এটিকে বিক্রেতাদের কর্মদক্ষতা, তাদের বর্তমান মাপকাঠি বা তাদের সম্ভাবনার ওপর ভিত্তি করে করা যেতে পারে। যখন আমরা কর্মদক্ষতার উপর ভিত্তি করে বিক্রেতাদের শ্রেণীবদ্ধ করি, আমাদের ম্যাট্রিক্সে তাদের কর্মক্ষমতা মূল্যায়ন করা উচিত, যেমন ইন স্টক SKU, স্টক কিপিং ইউনিট, তাদের ক্যাটালগের গুণমান, তারা কিভাবে তাদের গ্রাহকদের সঙ্গে লেনদেন করে এবং তাদের অর্ডারগুলি সময়মতো বাতিল করা বা পাঠানো হচ্ছে কিনা। এছাড়া উল্লেখ করার জন্য প্রতিটি বিক্রেতার একটি নেটওয়ার্ক রেটিংও থাকবে। বর্তমান মাপকাঠির ওপর ভিত্তি করে বিক্রেতাদের মূল্যায়ন এবং শ্রেণীবদ্ধ করার জন্য বিক্রয়ে তাদের কতটা অবদান সেটা আমরা দেখে নিতে পারি। বিক্রেতাদের সম্ভাবনার উপর ভিত্তি করে তাদের শ্রেণীবদ্ধ করার জন্য তারা তাদের নিজস্ব বিভাগে কতটা ভালো করছে তার দ্বারা তাদের উন্নতির সম্ভাবনা আমরা মাপতে পারি। তারা পরিবর্তন ও উন্নতি করতে প্রস্তুত কিনা, তাদের পূর্ব অভিজ্ঞতা এবং অন্যান্য চ্যানেলে তাদের বর্তমান ব্যবসার পরিমাণ, ডিজিটাল কমার্সের ওপর তাদের দখল কতটা এবং বিভিন্ন বিষয়ের ওপর যেমন ভান্ডারের আকার, দলের আকার এবং গুণমান প্রবৃত্তি দিকগুলিতে তারা কতটা বিনিয়োগ করেছে, এগুলিও আমরা দেখতে পারি। উপরি উক্ত মানদণ্ডের ওপর নির্ভর করে বিক্রেতাদের তিনটি বিভাগে ভাগ করা যায়: উচ্চ, মাঝারি এবং নিম্ন। উল্লিখিত মানদণ্ডের ওপর ভিত্তি করে বিক্রেতাদের মূল্যায়ন ও শ্রেণী বিভাগ করার পর পরবর্তী ধাপ হল আপনার লক্ষ্যগুলির ওপর ভিত্তি করে যোগাযোগ পরিচালনা করার মূল উদ্দেশ্যগুলিকে সংজ্ঞায়িত করা। বিভাগ 1, উচ্চ। এর অধীনে মূল উদ্দেশ্যগুলি হল পরবর্তী পর্যায়ের প্রত্যাশাগুলি তৈরি করা, যার মধ্যে রয়েছে ভবিষ্যতে বৃদ্ধির বাধাগুলি কাটিয়ে উঠতে 6 থেকে 12 মাসের পরিকল্পনা এবং সাফল্যের উপাদানগুলিকে বোঝা, যেগুলি আপনার দ্বারা উদের মাঝারি শ্রেণী বিভক্তিকৃত বিক্রেতাদের প্রতিলিপিকরণ করা যাবে। বিভাগ 2, মাঝারি। মাঝারি বিভাগের জন্য মূল উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে বিক্রেতাদের উচ্চ বিভাগে নিয়ে যাওয়ার জন্য একটি 3 থেকে 6 মাসের পরিকল্পনা, উন্নতির জন্য ভান্ডারের পরিকল্পনা নিয়ে আলোচনা, ম্যাট্রিক্স এবং পর্যালোচনা এবং সমাধান নিয়ে আলোচনা করা, বিভিন্ন পদ্ধতির ফাঁক ফোকড়গুলিকে ভরাট করার জন্য প্রতিক্রিয়া জানানো এবং সুপারিশ করা, এবং বিক্রেতাদের উচ্চ শ্রেণীতে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে ভালো অনুশীলন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া। বিভাগ 3, নিম্ন। নিম্ন বিভাগের যে বিক্রেতারা আছে তাদের জন্য মূল উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে তাদের মাঝারি বিভাগে উন্নীত করার জন্য 1 থেকে 3 মাসের প্ল্যানিং, তাদের লক্ষ্য এবং প্রত্যাশাগুলিকে রিঅ্যালাইন করতে সাহায্য করা, তাদের এবং তাদের টিমকে আরও ভালো প্রশিক্ষণ দেওয়া, কিভাবে একটি মানসম্মতভাবে পরিচালনার পদ্ধতিকে এবং চেকলিস্ট তৈরিকে সংজ্ঞায়িত করতে হয় তার জন্য নির্দেশিকা প্রদান করা। যদি বিক্রেতারা ক্রমাগত ব্যর্থ হয় এবং একটি উদ্দেশ্যে সমস্যা থাকে, তাহলে আপনাকে বিক্রেতাদের উন্নতির জন্য সতর্কতা প্রদান এবং সময় দিতে হতে পারে। তারপরে হয়তো বিক্রেতাদের তালিকা থেকে বাদ দিতে হতে পারে। এখন চট জলদি সংক্ষিপ্তভাবে দেখা যাক। এই ভিডিওতে আমরা বিক্রেতাদের ব্যবস্থাপনা কি তা সংজ্ঞায়িত করেছি। এর সাথে একজন সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট হিসাবে আপনি যে বিক্রেতাদের নথিভুক্ত করাতে চান তাদের মূল্যায়ন ও শ্রেণী বিভাগ করতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন তার ব্যাখ্যা দিয়েছি। আমরা এছাড়াও সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের লক্ষ্যের উপর ভিত্তি করে বিক্রেতাদের প্রতিটি বিভাগের মধ্যে আরও বেশি যোগাযোগ এবং ভালো ফলাফলের জন্য মূল উদ্দেশ্যগুলিকে ব্যাখ্যা করেছি। এরপর আমরা শিখব উচ্চ, মধ্যম, নিম্ন পর্যায়ের বিক্রেতাদের মধ্যে যোগাযোগের ফ্রিকোয়েন্সি কিভাবে নির্ধারণ করা যায়। আমাদের পরবর্তী ভিডিওটা দেখে শিখুন যে কিভাবে আপনি ব্যবসা এবং লাভ বাড়ানোর জন্য যোগাযোগের ফ্রিকোয়েন্সি সংজ্ঞাকরণ এবং সিদ্ধান্ত নিতে পারেন।